আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওতে। আমরা অনেক প্রতীক্ষার পর এই অ্যাপটা লঞ্চ করতে পেরেছি। তো অ্যাপটা আসলে শুরুতে ব্যবহারটা একটু জটিল হলেও এটা যারা হাব পরিচালনা করেন, অফিস পরিচালনা করেন, অনেকগুলো রাইডার আছে, তাদের জন্য এন্ড অফ দ্য ডে খুবই খুবই উপকারী একটা অ্যাপ হবে। তো যেহেতু এই অপারেশনটা আসলে একটু জটিল হচ্ছে, স্টার্টিং থেকে আমরা সবাইকে 1 to 1 ধরে ধরে চেষ্টা করেছি অ্যাপটা বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও আসলে আপনারা বেসিক পর্যায়ে কাজটা স্টার্ট করতে পেরেছেন এবং কাজটা খুব বেসিক পর্যায়ে চলছে। তো আমরা এটার পুরো ব্যবহারটা কিভাবে জানবেন এবং এটার আরও ব্যবহারের যে অন্যান্য যে দিকগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। ভিডিওটা সবাই ভালো করে দেখবেন, লিঙ্কটা সংরক্ষণ করে রাখবেন যাতে করে আপনারা অন্য সময় প্রবলেমে পড়লে এই ভিডিও দেখে তার সমস্যার সমাধান করতে পারেন। আশা করছি ভিডিওটা সবার খুবই কাজে লাগবে এবং সবাই ভালো করে বিষয়টা খেয়াল করবেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি এই পার্টটা। একজন হাব ম্যানেজার বা একজন কুরিয়ার ওনার মালিক প্রথমে দিনের শুরুতে এসে যে কাজটা করবে, তিনি হচ্ছে প্রথমে একটা পার্সেল রিসিভ করবে। পার্সেল রিসিভের জন্য ওনার কাছে কি যাবে, আমরা যে শিপমেন্ট রিপোর্টটা পাঠাবো ওই শিপমেন্ট রিপোর্ট থেকে উনি পার্সেল রিসিভ করবেন। তো শিপমেন্ট রিসিভের জন্য ওনাদেরকে এই অপশনে ট্যাপ করতে হবে। আমরা দেখানোর চেষ্টা করতেছি, আমি আবার বলছি। শিপমেন্ট রিসিভের জন্য আমরা এই অপশনে ট্যাপ করব, শিপমেন্ট রিসিভ। সেখানে ট্যাপ করার পর আমরা একটা শিপমেন্ট আইডি দেখতে পাবো সামনে। আমরা এই স্থানে এখানে আমরা অর্ডার আইডি দিব আর অথবা কিউআর কোড স্ক্যান করব। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমাকে শিপমেন্টটা রিসিভ করে যাবে এবং কতগুলো অর্ডার আমার এখানে এই শিপমেন্টের আন্ডারে আসছে পুরোটা ডিটেল আমাকে দেখাবে সংখ্যা। তা আমরা নেক্সট স্টেপে গিয়ে রিসিভ করে শিপমেন্টটা রিসিভ করে ফেলব। এই স্টেপটা আশা করি সবাই খুব ইজিলিভাবে এতদিনে বুঝে ফেলছেন। তো আমরা নেক্সট লেয়ারে যখন আসছি তখন এই যে আমি শিপমেন্ট রিসিভ করলাম, তো সেই রিসিভ পার্সেলগুলো কোথায় আসলো আসলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেকশন আছে। আমরা কোথায় যাচ্ছি, অর্ডার সেকশানে। অর্ডার সেকশানে দুইটা পার্ট, এক হচ্ছে অ্যাট হাব, সেকেন্ড হচ্ছে অ্যাসাইন্ড। তো আমরা অ্যাট হাবের পার্টে প্রথমে আসছি। অ্যাট হাবে কি আছে, অ্যাট হাবে আমার দেখাচ্ছে রাইডার আছে আর দেখাচ্ছে কোনো পার্সেল নাই। তো আসলে পার্সেল না থাকার যে কারণটা সেটা হচ্ছে আসলে এখন পর্যন্ত ওনার শিপমেন্টটা রিসিভ হয়নি আজকের জন্য। তো আমরা এখন আবার ওনার শিপমেন্টটা রিসিভে যাব। রিসিভে গিয়ে শিপমেন্টটা রিসিভ করব, দেন হচ্ছে এইখানে পার্সেল চলে আসবে। তো আমরা যখন শিপমেন্টটা রিসিভ করব তখন আমার এই সেকশানে অর্থাৎ অ্যাট হাব সেকশানে এসে ডাটাগুলো জমা হবে। তো আমি এখন যে কুরিয়ার নিয়ে কাজ করছি সেই কুরিয়ারের সবগুলো অর্ডার আইডি পার্সেল রাইডারকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে বেশিরভাগ অংশ, এই জন্য এখানে সংখ্যাটা দেখাচ্ছে একটা। তো এই একটার অপারেশনও আপনি অ্যাপ থেকে কিভাবে করবেন, যখন আপনার এখানে 50টা 60টা অর্ডার থাকবে তখন আপনি কি করবেন, দুইটা পার্টে কাজ করা যাবে। এক হচ্ছে রাইডারকে দিয়ে কাজ করানো, আর একটা হচ্ছে আপনি হাব থেকে কাজ করাবেন বা করবেন। এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট আইটেম, আমরা উপরে দেখছি সিলেক্ট অল আইটেম। এখানে আমরা যখন মার্ক করব তখন হচ্ছে পুরো আইটেমগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন আমার জন্য নিচে দুইটা অপশন ওপেন হবে, এক হচ্ছে উইল বি রিটার্ন, এক হচ্ছে অ্যাসাইন। তো মূলত এইটার পার্টটা আসলে কি কাজ আসবে, এইটার কাজ হচ্ছে আমরা এই পার্সেলটা যেই রাইডারকে দিয়ে ডেলিভারিতে পাঠাতে চাচ্ছি তাকে অ্যাসাইন করে দিব যে হ্যাঁ তুমি এটা নিয়ে বের হও। আমি আগেও বলেছি এই পার্টটা দুইটাভাবেই করা যাবে। এক হচ্ছে রাইডার নিজে তার আইডিগুলো সেলফ অ্যাসাইন করলে তার নামে অ্যাসাইন হয়ে যাবে। সেকেন্ড পার্টে হচ্ছে আপনি চাইলে হাব থেকেও তার নামে পাঠাতে পারবেন। রাইডারের পর যে আমরা আসতেছি নেক্সট স্টেপে, আগে আমরা আপনি হাব থেকে কিভাবে করবেন। দেখুন আমি হচ্ছে গিয়ে একটা ইন্ডিভিজুয়াল মার্ক করলাম। এখানে যদি একাধিক আইডি থাকতো তাহলে এখানে মার্ক চিহ্ন থাকতো, সেটা মার্ক করলাম। করার পর আমি উপর রাইডারকে দেখাই দিলাম যে আমি আসলে এই পার্সেলটা কাকে অ্যাসাইন করতে চাচ্ছি, মিস্টার তরিকুল, মিস্টার সিল্ক সিটি, এটা একজন রাইডার নাম। তো এখানে আরও রাইডার থাকলে তার লম্বা লিস্ট চলে আসবে নিচে। তো আমি হচ্ছে তরিকুলকে অ্যাসাইন করতে চাচ্ছি করে এখানে যখন আমি নিচে অ্যাসাইনে ক্লিক করব তখন
রাইডার যখন সেলফ অ্যাসাইন করবে তখন প্রসেসটা এইভাবেই আসলে রান করবে। সে একটা অর্ডার স্ক্যান করলো, আর একটা স্ক্যান করছে, দুইটা। এখন এই দুইটা অর্ডার স্ক্যান করলো, আমরা এটা সাউন্ডটা আমরা একটু খেয়াল করি। দুইটা অর্ডার আমি স্ক্যান করলাম, আমার কি সাউন্ডটা আসে আসলে। ঠিক আছে, আমরা সাউন্ডটা আবার প্রথম থেকে গিয়ে সাউন্ডটা বোঝার চেষ্টা করি আসলে স্ক্যানে কেমন সাউন্ড আসে। আমরা এই সাউন্ড পেলাম, কিন্তু আমরা যখন অন্য একটা বারকোড দিব দেখি কি করে। আচ্ছা, আমরা অ্যাসাইন করে ফেললাম। তো এই হলো অ্যাসাইন পার্ট। রাইডার এইভাবে অ্যাসাইন করবে একটা পার্সেল। আমরা যে অ্যাসেলে সিস্টেম করেছি সেটার জন্য যে চার্জের ভ্যারিয়েশন আছে সেটা আমরা ফাইনাল চার্জে দেখতে পাবো। এই হলো আমরা ডাটা দেখতে পাইলাম। এখন আমার কাজ হচ্ছে রাইডারকে সিলেক্ট করে তার কাছ থেকে হিসাবটা বুঝে নেওয়া। আমরা আবার খেয়াল করতেছি, আমি এখানে একটা মার্ক করতে পারতেছি, দুইটা মার্ক করতে পারতেছি, তিনটা মার্ক করতে পারতেছি। আমি যেগুলো দরকার সেগুলো মার্ক করতে পারতেছি। আর যখনই আমি কোনো একটা অর্ডার মার্ক করি তখন আমার নিচে একেবারে অ্যাপের সবচাইতে নিচে ক্যাশ রিসিভ একটা অপশন চলে আসতেছে। কিন্তু যখন আমার কোনো আইডি মার্ক করা থাকে না তখন কোনো অপশন নাই। আমরা আবার দেখার চেষ্টা করি, অল মার্ক করলাম, নিচে একটা ক্যাশ রিসিভ অপশন চলে আসলো। আবার সিঙ্গেল মার্ক করলাম, নিচে একটা ক্যাশ রিসিভ চলে আসলো। অর্থাৎ পার্সেল তো ডেলিভার দেখাবে রাইডারের কাছ থেকে আপনি হিসাবটা বুঝে নেবেন। ঠিক এখানে ধরে, আচ্ছা মিস্টার অমুক তোমার কয়টা এত টাকা দাও আমাকে, দিয়ে আপনি হচ্ছে গিয়ে তার আইডিগুলো অল মার্ক করবেন, করে হচ্ছে ক্যাশ রিসিভ করে ডাটা এখান থেকে নিয়ে চলে আসবেন। ব্যাস এতটুকু। এবার রাইডার আর কি ঘটনা ঘটাতে পারে? রাইডার হচ্ছে কোনো অর্ডার কমেন্ট দিতে পারে, রাইট? তো আমরা হচ্ছে কোনো অর্ডার কমেন্ট দিলে কোথায় আসবে? কমেন্ট দিলে রিঅ্যাটেম্প সেকশানে এসে জমা হবে। এখন আপনি আবার খুঁজবেন যে কয়জন রাইডার কী পার্সেল কোন কমেন্ট দিয়ে রাখলো, আমি সেটা খুঁজে নিয়ে আসি। তো এখন সেন্ট্রাল কুরিয়ার খুঁজলেন, উজ্জ্বলকে খুঁজলেন, খুঁজে দেখলেন যে হ্যাঁ 5টা অর্ডার আছে। 5টা অর্ডার আপনি সেটা রিসিভ করে নিয়ে আসবেন তার কাছ থেকে, ঠিক আছে? তো এখানে যেহেতু কোনো ডাটা দেখাচ্ছে না সেহেতু আসলে আমি বিষয়টা বর্ণনা করা টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা রিয়েটামে আবার ঢুকছি। আমি কিছু ডাটা ট্রান্সফার করে নিয়ে আসছি। এখানে আমি রিয়েটামে গেলাম, রাইডারকে মার্ক করলাম, উজ্জ্বলকে মার্ক করলাম, উজ্জ্বলের নাই, সেন্ট্রাল কুরিয়ারকে মার্ক করলাম। আমি সেন্ট্রাল কুরিয়ার বলতে এও কিন্তু একজন রাইডার হিসেবেই আছে। এখন এই যে তার নামে আমি একটা অর্ডার পাইছি, সে কী করলো? এটা রিঅ্যাটেম্প করলো, অর্থাৎ কমেন্ট দিছো। নিচে একেবারে সবার নিচে আমরা দেখতে পাচ্ছি রিজনটা কি ছিল, টাইমিং সমস্যা ছিল, সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন আমি চাইলে তার সবগুলো মার্ক করতে পারি অথবা একটা করে মার্ক করতে পারি। যেহেতু আমার এখানে একটা মাত্র ডাটা আছে, তা আমি অল মার্ক করা আর একটা মার্ক করা সেম কথা, আমি অল মার্ক করে নিলাম। তখন আমার অল মার্ক যখন আমি বাটনে চাপ দিচ্ছি দেখেন, তখন আমার জন্য 3টা অপশন ওপেন হচ্ছে। এক রিসিভ অ্যাট হাব, রিটার্ন টু হাব আর ডেলিভার্ড। এখন কোনো রাইডার যদি কোনো আইডিতে কমেন্ট দিয়ে দেয়, সেটা যদি আপনি অন্য কাউকে দিয়ে রিটার্ন ডেলিভারিতে পাঠাতে পারেন, সেটা আবার অন্য যাকে দিয়ে পাঠাবেন তার মাধ্যমে অ্যাসাইন হয়ে যেতে পারে। আবার আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে ডেলিভারি মার্ক করতে পারেন, ঠিক আছে? এখান থেকে ডেলিভারি মার্ক করে দিলেন। অথবা মোস্ট অফ ক্ষেত্রে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা আসলে রিসিভ অ্যাট হাবে নিয়ে যাব। দেখেন, অর্থাৎ রিসিভ অ্যাট হাব মানে হচ্ছে গিয়ে সে আজকে আসলো, তার ডেলিভার থেকে আমি ডাটা দেখে তার কাছ থেকে হিসাবটা নিয়ে নিলাম, ক্যাশ রিসিভ করে নিলাম। এবার সে কতগুলো আইডিতে কমেন্ট দিল তা আমি বুঝে নিচ্ছি, বুঝে আমি আমার হাবে নিয়ে আসছি। হাবে নিয়ে আসলে সে দেখবে আর তার নামে আর কোনো অর্ডার অবশিষ্ট নাই। তার ডেলিভারি যা ছিল তা আমি ক্যাশ রিসিভ করে নিয়ে আসলাম, তার রিঅ্যাটেম্পটে যা ছিল তা আমি ক্যাশ রিসিভ করে নিয়ে আসলাম। যদি কোনো অর্ডার ফাইনাল রিটার্ন করতে চায়, অর্থাৎ কাস্টমার বলবে আমি নিব না, এই অর্ডারটা রিটার্ন করে দেন,
ঠিক আছে, তখন সে যে রিজনটা এন্ট্রি দিবে সেটা আমরা দেখতে পাবো রিটার্ন টু হাবে। অর্থাৎ যদি কোনো রাইডার কমেন্ট দেয় ফাইনাল রিটার্নের জন্য, তখন আমরা সেই ডাটা রিটার্ন টু হাবে দেখতে পাবো। সেখান থেকে আমরা আবার রিটার্ন টু হাব ক্লিক করব, ঠিক একইভাবে রাইডারকে ধরবো, রাইডার নাম ধরে খুঁজবো, খুঁজে ঠিক একইভাবে থাকলে মার্ক করব, মার্ক করে সেটাকে সরাসরি আবার আমরা কি করব, রিটার্ন টু হাব রিসিভ করতে পারবো অথবা অ্যাট হাবে রিসিভ করে নিয়ে যাব। রিটার্ন টু হাব রিসিভ করলে সেই ডাটাটা আমরা এইখানে ফাইনাল রিটার্নে আমরা দেখতে পাবো। ফাইনাল রিটার্ন হচ্ছে সেই ডাটা, যেই ডাটা হচ্ছে গিয়ে আপনি রাইডারের কাছ থেকে রিটার্ন মার্ককৃত অর্ডারগুলো বুঝে নিয়েছেন, বুঝে নিয়ে আপনি অবশিষ্ট আপনার অফিসে রেখেছেন। এই অর্ডারগুলো রকমারির কাছে এখনও পাঠানো হয়নি, সেখানে আপনি অল মার্ক করে হচ্ছে গিয়ে আবার রিসিভ অ্যাট হাবে নিতে পারবেন। অথবা এখান থেকে আপনি যখন অর্ডারগুলো রিটার্ন পাঠাবেন আমাদের অফিসে, তখন আমরা যখন সাইট থেকে অর্ডারগুলো রিটার্ন করে দিব, তখন আপনার এই ইনভেন্টরিটা জিরো হয়ে থাকবে, তার আগে জিরো হবে না। এখন হতে পারে যে আপনি রিটার্ন মার্ক করেছেন, তারপরে কাস্টমার চাইছে, ডেলিভারি হয়েছে, তখন আপনি মার্ক করে এখানে রিসিভ অ্যাট হাবে নেবেন, আগে আপনার হাবে নেবেন, হাব থেকে আবার প্রসেস করে কারো নামে অ্যাসাইন করে ডেলিভার দেখিয়ে দেন হচ্ছে অর্ডারটা ক্যাশ রিসিভ করে তারপরে পেমেন্টটা করতে হবে আপনাকে। যখন আমি কোনো অর্ডার ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা বুঝে নিলাম, তখন সেটা আমার আসলে ক্যাশ রিসিভ এখানে এসে জমা পড়বে। সেখানে আমরা আবারও রাইডারের লিস্ট দিয়েছি, রাইডারের নাম অনুযায়ী আপনি দেখতে পাবেন কার কাছ থেকে কত টাকা নিয়েছেন। যদি এই টাকাটা পুরোটা আপনার কাছে রিসিভ হয়ে থাকবে, আমরা এখানে ডেট ফিল্টার দিতে পারবো। বড় যখন অপারেশন চালাবেন তখন আপনি বুঝবেন কার কাছ থেকে কবে কত টাকা নিচ্ছেন, আপনি সেটার ফিল্টার করে দেখতে পারবেন। সেই অপশন আমরা রেখেছি, যেন এখানে আমরা ক্যালেন্ডার দিয়েছি, ঠিক আছে, ডেট মার্ক করে দেখার জন্য। সেইখানে আপনি 4টা তথ্য দেখতে পাচ্ছেন: টোটাল অর্ডার, টোটাল অ্যামাউন্ট, টোটাল পিএম, টোটাল ফাইনাল চার্জ, অর্থাৎ আপনি কত টাকা চার্জ পাচ্ছেন সেই তথ্য আপনি এখানে দেখতে পাবেন। তো এই ক্যাশ রিসিভের ডাটা এখান থেকে তখন সরবে যখন আপনি রকমারিকে অর্থাৎ আমাদেরকে পেমেন্ট করবেন, এবং সেই অর্ডারগুলো এখন যে প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হয়ে গেলে তারপর আপনার এইখানটা জিরো হয়ে যাবে। তো এইখানে হচ্ছে গিয়ে ডাটা যখন বেশি হবে তখন আপনি দেখতে পাবেন 10টার বেশি আসলে এই পেজে শো করবে না। নর্মালি আমরা এখানে পেজিনেশন দিয়েছি পেজ 1, পেজ 2, আমরা এখানে লাস্ট হচ্ছে মাত্র 2 পেজে ডাটা আছে, দ্যাটস ওয়াই 2 নম্বর পেজ আসছে। যদি পেজ এখানে 100 ডাটা থাকতো তাহলে আরও বেশি এখানে পেজিনেশন আসতো। তো আমরা 2 নম্বর শিটে ক্লিক করলাম, চলে আসলো 2 নম্বর শিটে ডাটা, অথবা আমরা নেক্সট বাটনে ক্লিক করি, তাও আমাকে নিয়ে যাবে। তো এই হলো এই পর্যায়ের অপারেশন। আরও ডিটেল কিছু ব্যাপার আছে, আমরা সেটা বলার চেষ্টা করছি। এই পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করব যে আমি যদি কোনো অর্ডার রিটার্ন করতে চাই এবং রিঅ্যাটেম্প করতে চাই, তাহলে আসলে আমাকে রিজনগুলো কীভাবে কনসাসলি আমি রিজনগুলো দিব সেটা লিস্ট আমরা দেখব। এখানে আমি দেখতে পাই যেমন টাইমিং সমস্যা। টাইমিং সমস্যা বলতে আসলে কি হতে পারে, যে কাস্টমার এখন নাই, আপনি পরে আসেন, আমি অথবা উনি বললো যে আপনি দুপুর 12টায় আসেন, আপনি বললেন যে না স্যার আমি আসলে 4টার আগে আসতে পারবো না। এই যে দুই পক্ষের যে টাইমের যে মিসম্যাচ, এটা হচ্ছে গিয়ে আমরা টাইমিং সমস্যা। অথবা সে হচ্ছে গিয়ে অফিসে এখন নাই, আপনি গেলেন, গিয়ে ফেরত আসলেন, তাকে পাইলেন না, বাসায় নাই, অর্থাৎ আপনার সাথে সময় মিলছে না, এই ঘটনায় আসলে টাইমিং সমস্যার সাথে যাবে। তো আমরা সেটার জন্য এই অপশনে ক্লিক করে এই রিজনটা এন্ট্রি দিব। এখানে কিন্তু চমৎকার একটা বিষয় রেখেছি আমরা। ধরুন যদি কোনো কাস্টমার বলে যে আমি আজকে না পরে নেব, তো আমরা আসলে পরে নেওয়া এই বিষয়টাতে আসলে আমরা কনভিন্স হব না কখনোই। পরে বলতে আসলে কি বোঝায়, কদিন পরে, কোন তারিখে? আমরা অবশ্যই কাস্টমারের কাছ থেকে ডেট লক করতে চাইবো এবং কাস্টমারকে বলবো স্যার আপনি একটা তারিখ বলুন, কোন তারিখে নেবেন, ঠিক আছে। এখানে যখন আমরা নির্দিষ্ট তারিখে ডেলিভারি চেয়েছেন, দেখেন এখানে আমরা ওকে বাটনে ট্যাপ করলাম, আমার সামনে একটা ক্যালেন্ডার চলে আসলো। অর্থাৎ আমরা কাস্টমারকে অল টাইম চেষ্টা করব বলার জন্য যে স্যার আপনি একটা তারিখ দেন, 2 দিন পরে, 3 দিন পরে, এটা শোনা দরকার নয়। আপনি 2 দিন পরে হলে তাহলে সেটা কবে পরে সেই তারিখটা আপনি নিজে গেজ করে আপনি লক করবেন। 24, 25 আমরা তারিখ লক করব, দেন ওকে চাপবো। ওকে চাপলে হবে কি, আমার সিস্টেম জানবে যে এই কাস্টমার কবে চেয়েছে এবং আপনার অফিসও সেটা বুঝতে পারবে খুব ইজিলিভাবে। তো এইটা আমরা আসলে এইভাবে ডিটেলিং করে বোঝার চেষ্টা করব, কাস্টমারকে প্রশ্ন করে যে আসলে পরে বলতে কি বুঝিয়েছে এবং কোন তারিখে আসলে আমি তাকে নক করবো, সেটা আমারও তো জানা দরকার আছে, রাইট। এবার হচ্ছে গিয়ে ফোন রিসিভ করে না, অথবা ফোনে পাওয়া যায়নি, ফোনে কল ঢুকে না, ফোন বন্ধ, ফোন রিসিভ করে না, ইত্যাদি যে কোনো কারণ ফোন রিসিভ
না করলেও ফোনে পাওয়া যায়নি, এই কারণে আন্ডারে যাবে। ঠিকানায় পাওয়া যায়নি, আমি বাসায় গিয়ে ফেরত আসলাম, উনি বাসায় নেই, পরে আসেন, এই আপনি বলতে পারেন যে আমি ঠিকানায় পাওয়া যায়নি, এটা দিতে পারেন। অফিসে হচ্ছে গিয়ে আপনি আজকে ফোন করলেন, স্যার আপনি পার্সেলটা নিয়ে আসতেছি, বললো যে আমি তো অফিসে নেই, আমার আজকে ফ্রাইডে। তো আপনি হচ্ছে গিয়ে আমাদের যেহেতু যে কোনো পার্সেল প্রতিদিন ট্রাই করা লাগে, তো সেই ক্ষেত্রে আপনি যে ট্রাই করতেছেন তার প্রমাণ হিসাবে আপনি পার্সেল অ্যাসাইন করে কমেন্ট দিয়ে দেন অফিস অফ ডে, তাই ডেলিভারি করা যায়নি, এটা বোঝাচ্ছে। তো অফিস অফ ডে আপনারা সেটা লিখে দিলেন। আবহাওয়া খারাপ, এখন হইতে পারে মেঘ, বৃষ্টি, ঝড়, এটা সেটা অনেক কিছু হবে, সামনে আরও বর্ষাকাল আসতেছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি পার্সেলটা নিয়ে দিতে পারলেন না, সেটা কারণটা তো আপনি আপনার কর্তৃপক্ষকে, অফিসকে, আমাদেরকে জানানো দরকার আছে, তাই না? তো সেটা আপনি আবহাওয়া খারাপ এই রিজনটা এন্ট্রি দিবেন। আর অফিস থেকে নেবেন, হতে পারে যে আপনি ফোন দিলেন যে স্যার আপনার অর্ডারটা নিয়ে আসতেছি, তখন উনি বললো যে আরে না আপনাকে আসতে হবে না, আমি আপনার অফিসে নিয়ে যাব, আমি অফিস থেকে আমার বাসায় যাওয়ার সময় আমি আপনার ওখানে এসে নিয়ে যাব। তো এখানে রাইডার নাই যে অপশনটা আছে, এটা আসলে আমরা যারা ডেলিভারি ম্যান বা রাইডার তারা এই রিজনটা এন্ট্রি দিব না, এটা আসলে হাব পর্যায়ে এন্ট্রি দিবে, এটা তাদের অংশ পড়বে, তো ওনারা এই রিজনটা এন্ট্রি দিবে। তো আমরা এই পার্টে ব্যাক করলাম, এবার আসবো আমরা নেক্সট। যদি আমি কোনো অর্ডার রিটার্ন করতে চাই তাহলে আমার জন্য কি কি অপশন থাকছে সেই। এখন তো দেখলাম আমরা যদি কোনো অর্ডার আমরা রিঅ্যাটেম্প করতে চাই বা পরবর্তী ডেলিভারি অ্যাটেম্প নিব, সেই রিজনগুলো কি হবে তার কারণগুলো জানলাম। এবার হচ্ছে যদি কোনো অর্ডার আমরা ফাইনালি রিটার্ন করব, কখনোই কাস্টমার নিবে না, তখন যে রিজনগুলো আমি এন্ট্রি দিব তার রিজনগুলোর লিস্ট আমি দেখতে পাচ্ছি, ব্যক্তিগত কারণে নিবে না। আমরা কাস্টমারকে সব সময় এটা চেষ্টা করব যে আসলে সে কেন পার্সেল নিচ্ছে না তার কারণটা প্রশ্ন করে জানা এবং বোঝার চেষ্টা করব। তা না হলে তো আসলে আমার কাস্টমার বলবো যে নিব না স্যার, এমনি এমনি আসলে হতে পারে না। ঠিক আছে, তো ওনাকে বলবেন যে স্যার আসলে আপনি যে পার্সেলটা নিচ্ছেন না, তো আপনি না নেওয়ার রাইট আপনার আছে, কিন্তু স্যার আমাকে অফিসকে জবাব দিতে হবে যে আমি আসলে কেন ডেলিভারি করতে পারিনি, কী কারণে পার্সেল কাস্টমার নেয়নি, সেই প্রশ্নটা আমাকে করবে। তো সেটা জবাব আমাকে দেওয়ার জন্য স্যার আপনি একটু আমাকে কারণটা বলেন কেন নিবেন না। তাহলে আসলে এই সুন্দর প্রশ্ন করলে নিশ্চয়ই কাস্টমার আপনাকে খুবই হেল্প করবে এবং আপনার কারণটা সে বলবে। ঠিক আছে, তো আমরা সেই কারণটা যথাযথভাবে নিব। হতে পারে যে স্যার ভাইয়া ব্যক্তিগত কারণ নিব না, টাকা সমস্যা, তো টাকা সমস্যা আমরা এই অপশনটা এখানে রাখিনি, এই টাইপের ইস্যুগুলো ব্যক্তিগত কারণ আমরা অন্তর্ভুক্ত করেছি। সেখানে আমরা আবার দিয়েছি ফোনে পাওয়া যায়নি, সেখানে দেখছি ঠিকানায় পাওয়া যায়নি, ভুল কুরিয়ার সিলেট, হতে পারে যে আপনার এলাকায় না, পার্সেলটা অন্য এলাকার, অন্য জেলার, আপনার এখানে ভুলে চলে আসছে, এরিয়া অ্যাড্রেস ভুল, তো তখন আপনি হচ্ছে গিয়ে আমরা আসলে অন্য কুরিয়ারে দিয়ে পার্সেলটা পাঠাবো, সেই রিজনটা আপনি এই কারণের মধ্যে ফেলবেন। প্রোডাক্ট ড্যামেজ, প্রোডাক্ট কোয়ালিটি ভালো না, পেজ ছেঁড়া, ফাটা, অনেক কারণ হতে পারে, সেগুলো প্রোডাক্ট ড্যামেজের আন্ডারে যাবে, সার্ভিস রেঞ্জের বাইরে। ঠিক আপনি হইতে পারে যে অন্য জেলার ইস্যু আমি উপরে বললাম, কিন্তু হইতে পারে যে আপনি এই রোডে যাচ্ছেন, এই রোডে অন্য রোডে পড়ে গেছে অ্যাড্রেসটা, ঠিক আছে, ডেলিভারি করতে গিয়ে বুঝলেন, এখন আপনি তো ওখানে যাবেন না, না গেলে আপনি কি করবেন, আপনার রেঞ্জের বাইরে এটা উল্লেখ করে দেবেন। সার্ভিস রেঞ্জের বাইরে বলতে আপনার এরিয়ার বাইরে এটা বোঝানো হয়েছে। হতে পারে প্রোডাক্টের দাম বেশি, প্রাইস মিসম্যাচ, এই টাইপের ইস্যু হলে এটা এই কারণটাতে আসবে। গিফট মিসিং যদি হয়, যদি এটা এই ভুলটা তো রকমেরই পক্ষ থেকে হবে, কোনো আইটেম গিফট প্রোডাক্ট মিসিং থাকলে আমরা সেটা এই আওতায় আনতে পারি, দেরিতে পাওয়া। এখন বলতে পারে স্যার ভাই আপনি তো এতদিন পরে আসলেন, ভাই আমি তো অন্য জায়গা থেকে বই কিনে ফেলছি, এখন তো আমি নিতে পারবো না। তো এই রিজনটা যখন আসবে তখন আমরা দেরিতে পাওয়ার রিজনটা কেন সে রিটার্ন করতেছে এই কারণটাতে আনবো। তা আমরা বারবার বলছি যে কাস্টমার যদি কোনো অর্ডার রিটার্ন করতে চায় তাহলে তার কাছ থেকে আমরা যথাযথভাবে কারণটা জেনে নেব, সুন্দরভাবে প্রশ্ন করে। হতে পারে প্রোডাক্ট কোয়ালিটি ভালো না, ভাই আপনি কী প্রোডাক্ট আনছে, কম দামি মনে হচ্ছে, প্রিন্ট ভালো না, আবার এই প্রোডাক্ট চাই না অন্য প্রোডাক্ট চাইছি, ঠিক আছে এটা তো এরকম না, ইত্যাদি। প্রোডাক্ট কোয়ালিটি ভালো না, এটা বাংলা লেখা, আপনি বুঝবেন নিশ্চয়ই। সকল প্রোডাক্ট না থাকায় আমরা হতে পারে যে গিফট মিসিং অথবা অন্য কোনো প্রোডাক্ট নাই, ঠিক আছে, প্রোডাক্ট 5টা অর্ডার করছে, উনি 3টা পাইছে, এখন 2টা পায় নাই, তো আমরা সেই জন্য এই কারণটাতে সিলেক্ট করব। উনি অর্ডার করেছে, বইয়ের ক্ষেত্রে এই ঘটনা আসলে ঘটে যে আমরা যতগুলো অর্ডার তার নেই ততগুলো প্রোডাক্ট পরবর্তীতে দিতে পারি না, এটা আমাদের টার্মস কন্ডিশনে দেওয়া থাকে, এবং এই বিষয়টা আমরা কাস্টমারকে ভালো করে বুঝিয়ে বলবো যে স্যার আমরা আসলে অর্ডার নেওয়ার সময় এই ইস্যুটা আপনাকে কিন্তু টার্মস কন্ডিশনে অ্যাড করে দিয়েছি, আপনি জেনে শুনে বুঝে অর্ডার করেছেন, অতএব আপনি প্রোডাক্টটা নিলে ভালো হয়। হোল্ডের লিমিট শেষ, এটা হতে পারে যে আপনি 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করছেন, কাস্টমার বলে আরও 5 দিন আপনি অপেক্ষা করেন, 5 দিন পরে দেন, তো সেটা আসলে আপনার দ্বারা সম্ভব না। তা আপনি এই নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট টাইম লাইন পার হয়ে যাওয়ার পরও যদি কাস্টমার ডেট বাড়াতে চায় তাহলে সেটা আপনি অ্যালাউ করবেন না,
মিনিমাম আমরা 5-6 দিন এর বেশি কাস্টমারকে, মিনিমাম 4 দিনের উপরে কাস্টমারকে টাইম দেওয়া উচিত না। যদি হ্যাঁ রিলেশনের তাগিদে আপনি সম্পর্ক, এলাকার বড় ভাই, পরিচিত অফিসার, অফিসে চাকরি করে আপনি চিনেন, আপনি দিতে পারেন, দেন। কিন্তু যদি না দিতে চান তাহলে এই কারণটা আপনি সিলেক্ট করে দেবেন। প্রোডাক্ট দেওয়ায় যদি প্রোডাক্ট ভুল হয় সেটা, আর কাস্টমারের ঠিকানা পরিবর্তন হয়েছে, উনি এই ঠিকানায় নেয় অন্য ঠিকানায় অর্ডার করে নেবেন। যদি কোনো কাস্টমার এক জেলা থেকে অন্য জেলায় চলে গিয়ে থাকে তখন কাস্টমারকে আপনি বলে দেবেন অবশ্যই যে স্যার আপনার এই ঠিকানায় এই পার্সেলটা আর পাঠানো সম্ভব না, আপনি নতুন একটা অর্ডার প্লেস করে নেন রকমারিতে, এই অর্ডারটা বাতিল হয়ে যাবে, এই অর্ডারটা রিটার্ন হবে, এই অর্ডারটা পাঠানোর সুযোগ নেই। অর্থাৎ আপনার কাছে যে পার্সেলটা অলরেডি চলে গেছে এই অর্ডারটা ফেরত এনে অন্য কাউকে পাঠানো সম্ভব না, সিস্টেম অ্যালাউ করবে না। অবশ্যই এই অর্ডারটা আপনার নাম থেকে, আপনার কুরিয়ার থেকে রিটার্ন হবে এবং অন্য অর্ডার করে ওই প্রোডাক্ট কাস্টমারকে দেওয়া হবে। এটা কাস্টমারকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। তো এই ছিল রিঅ্যাটেম এবং রিজনের কারণগুলো আমরা যথাযথভাবে ডিটেলিং করার চেষ্টা করেছি, এবং আপনারা যারা রাইডার পর্যায়ে আছেন, কুরিয়ার পর্যায়ে আছেন, তারা অবশ্যই জেনে শুনে বুঝে সঠিক কারণটা আপনারা অ্যাপে দিবেন। এবং অবশ্যই আপনারা অ্যাপে কারণটা দিবেন এই কারণে যে আসলে আপনাদের কাস্টমার যে 3-4 দিন, 5 দিন, 6 দিন পরে পার্সেল নিতে চায়, আপনারা দিতে চান না, রিটার্ন করে দেন, সেটা এখানে জানা যাবে। এইবার আমরা সবার উপরে একটা অপশন আছে, এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল কুরিয়ার সার্ভিস হাব ম্যানেজার, তার পাশে একটা সার্চ বাটন আছে। এই সার্চ বাটনটা আমরা দেখার চেষ্টা করব এটার কি কাজ আসলে। এই সার্চ বাটনটা দিয়ে আমরা কোনো অর্ডারের কোন স্ট্যাটাসে কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করব, সেটা বুঝতে পারবো। তো আমি এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন। তো আমরা উপরে যে ইউনিভার্সাল সার্চটা রেখেছি, এই সার্চ বাটনটা আসলে কি কাজ করবে। সার্চ বাটনের জন্য আমরা যে অপশনগুলো রেখেছি, প্রথম হচ্ছে একটা অর্ডার কোথায় কি অবস্থা আছে এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যেমন আপনি একটা অর্ডারে বারকোড আছে, এটা ডিরেক্ট হচ্ছে কাউকে এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবেন। আবার একটা অর্ডারে হচ্ছে আপনি এই উপর থেকে ধরে আইডি সার্চ করে আপনি সেটা ডেলিভার করতে পারবেন। আপনি সেখান থেকে ক্যাশ রিসিভ করে ফেলতে পারবেন। আপনি সেখান থেকে ধরে একটা সিঙ্গেল অর্ডার যদি আপনার সেই কাজগুলো করতে হয় তাহলে আপনি কোথায় যাবেন? প্রথমে উপরে যে সার্চ বাটন, আমি আবার দেখানোর চেষ্টা করছি, একেবারে সবার উপরে সেন্ট্রাল কুরিয়ার হাব ম্যানেজার, এইটার পাশে 3 ডটের পাশে সার্চ বাটন, এটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমার এখানে আমাকে আইডি টাইপ করতে দিবে এবং আপনি কিউআর কোড স্ক্যানও করে এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো আমি আইডি টাইপ করে এখানে দেখার চেষ্টা করতেছি, চলে আসলো আমার কাছে। এখানে এই অর্ডারটা এখনও কারো নামে কি হয় না, অ্যাসাইন হয় না, আপনি সেখান থেকে পার্সেল দেখতে পাচ্ছেন। আর আমি আরেকটা অর্ডার দেখে বোঝার চেষ্টা করতেছি যে আসলেই অর্ডার স্ট্যাটাস কী আছে। আমি এই অর্ডারটা সার্চ দিয়ে বোঝার চেষ্টা করছি। আচ্ছা, তখন এই অর্ডারটা ক্যাশ রিসিভের অপশন ওপেন হয়েছে, তার মানে বোঝায় এই অর্ডারটা ডেলিভারি স্ট্যাটাসে আছে। অর্থাৎ যে অর্ডার ডেলিভারিতে আছে সেই অর্ডারই তো আমাকে ক্যাশ রিসিভের জন্য অ্যালাউ করবে, তার বাড়ি তো করার কথা না, রাইট? তো আমার প্রসেসগুলো হচ্ছে আমাকে সিস্টেমে বলে দিচ্ছে যে আসলে কোন কোন ধাপে কোন কাজটা হবে। ঠিক আছে, তখন আমি আমার এখান থেকে দেখে আমি বুঝতে পারবো যে আসলে অর্ডার স্ট্যাটাস কী অবস্থা আছে। আমি আরও একটা অর্ডার সার্চ দিয়ে বোঝার চেষ্টা করতেছি অর্ডারটা কী অবস্থায় কোথায় আছে। আমি অর্ডারটা টাইপ করলাম, এখানে আমাকে সাবমিট করলাম। সাবমিট করার পর আমার জন্য 3টে অপশন ওপেন হয়েছে। ঠিক আছে, তো 3টা অপশন ওপেন হলে আমি রিঅ্যাটেম্প করতে পারতেছি, রিটার্ন করতে পারতেছি আর ডেলিভার করতে পারতেছি। তার মানে এই অর্ডারটা আমার কি করা আছে, অ্যাসাইন করা আছে কোনো একজনের নামে। ঠিক আছে, তো আমি চাইলে অর্ডারটা এখান থেকেই রিঅ্যাটেম্পের রিজন দিয়ে দিতে পারবো, এখান থেকে রিটার্ন টু হাব করতে পারবো, এখান থেকে ডেলিভার করে দিতে পারবো। তো আমরা এই সার্চটার ইউজটা সবাই মজা পাবো। এখানে নানান ধরনের অপারেশনের স্টেপ, ধাপগুলো আমরা এখান থেকে বুঝবো, দেখবো। এবং হচ্ছে এইখানে আমরা হচ্ছে কি যদি কোনো অর্ডার র্যান্ডম আমাদেরকে একেবারে ঠিক চ্যানেল ধরে ধরে আসতে হবে, ডেলিভারি খুঁজতে হবে মিস্টার অমুক, সেটা করা লাগবে না। আমরা সব স্টেপ স্কিপ করে ডিরেক্ট সার্চে গিয়ে আমরা সিঙ্গেল কোনো অর্ডার নিয়ে কাজ করতে চাইলে আমরা সেখান থেকে কাজ করতে পারবো।
এই ছিল আমাদের সকল বিষয় ডিটেলিং করার। আমরা চেষ্টা করেছি পুরো বিষয়টা কভার করার জন্য এবং আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই অ্যাপটা যারা যথাযথভাবে ব্যবহার করবেন তারা অবশ্যই ডেলিভারি অপারেশন পরিচালনার ক্ষেত্রে খুবই অপারেশনটা স্মুথলি চলবে এবং আপনার রাইডাররা আপনার কাজগুলো করে দিবে। তারা রিজন দিবে, তারা ডেলিভারি মার্ক করবে, তারা হিসাব কিতাব করে আপনার কাছে আসবে। আপনি খুব সুন্দরভাবে প্রতিটা স্টেপকে যথাযথভাবে বুঝে শুনে আপনি তাদের কাছ থেকে হিসাব বুঝে নেবেন, পার্সেল বুঝে নেবেন এবং আপনার ইনভেন্টরি অর্থাৎ আপনার টোটাল কতগুলো অর্ডার আপনার কাছে আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনার অ্যাট হাবে কয়টা, অ্যাসাইনে কয়টা, কার কাছে কয়টা, ডেলিভারিতে কয়টা, তারপর হচ্ছে রিটার্নে কয়টা, পুরো বিষয়টা আপনি এখান থেকে সংখ্যা ক্যালকুলেট করতে পারবেন। এবং অবশ্যই সবাই রাইডারদেরকে ছাড়ার সময় তার নামে অর্ডারসে গিয়ে দেখুন, আপনি হচ্ছে অর্ডারসে যাবেন, সাইনে যাবেন, মিস্টার অমুক মিস্টার উজ্জ্বলকে সিলেক্ট করবেন। সেই অফিস থেকে সকালে বের হওয়ার আগে তার নামে কয়টা পার্সেল এন্ট্রি হয়েছে সেটা দেখে গুনে তারপর তাকে ছাড়বেন। মিস্টার সেন্ট্রাল কুরিয়ার কয়টা পার্সেল নিয়েছে, 20টা নিয়েছে, 20টা তার নামে আছে, এটা দেখে তারপরে ছাড়বেন। আর যেহেতু আপনারা এতদিন পেপার ডকুমেন্টে লিখতেন, লিখে ভুল হইতো, বারকোড স্ক্যান করা, এটা সেটা আসলে অনেক জটিলতা ছিল। তো যারা যারা বারকোড স্ক্যানার ছিল না তাদের এই অপারেশন চালাতে অনেক কষ্ট হয়েছে। এখন আর বারকোড স্ক্যানারও লাগবে না, কিউআর কোড স্ক্যানার লাগবে না, ডিরেক্ট তার পার্সেল সে স্ক্যান করবে, সে নিয়ে যাবে, তার কাজ সে করবে। আপনারা রাইডার পর্যায়ে সবাইকে এই অ্যাপটা ব্যবহার করার জন্য অবশ্যই বাধ্য করবেন, কারণ সে যদি এই অ্যাপ ব্যবহার না করে তাহলে আসলে আপনার কাজে বরকত আসবে না, আপনি কাজ করে মজাই পাবেন না। সে তার পার্টটা ঠিকমতো করবে। রাইডারকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের স্মার্টফোন আছে এমন ব্যক্তিকে আপনি নিয়োগ দিবেন, না হলে আসলে আপনি কাজ করে তো কোনোভাবেই মজা পাবেন না। তো ধন্যবাদ। এই ছিল আমাদের নতুন অ্যাপের বিষয়। এছাড়া যদি আরও ডিটেল কারো জানার বিষয় থাকে, আশা করছি অ্যাপটার ভিডিওটা যদি ভালো করে আপনি দেখেন তাহলে পুরো বিষয়টা কাভার হয়ে যাবে, তেমন কোনো কিছু আর বাদ থাকবে না। তারপর যদি কোনো কিছু আপনার জানাশোনা বোঝার বাকি থাকে আপনি আমাদের সাথে অবশ্যই আলমগীর ভাইয়ের সাথে ডিটেল জানার জন্য কল করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।